জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে জানা অজানা অনেক মন্দির। ঠিক সেরকমই এক অজানা মন্দিরের সন্ধানে লড়বড়ে আজ পৌঁছে গিয়েছে হাওড়া জেলার বাকসায় অবস্থিত পুরানো নবনারী তলায়। দেখাবো আপনাদের সেই মন্দির এবং শোনাবো সেই মন্দিরের জানা অজানা অনেক কাহিনী। চলুন তাহলে ঘরে বসে মন্দির দর্শন সিরিজে আজকে আপনাদের দেখাবো সেই বিশেষ মন্দির। সাউথ ইস্টার্ন রেলের সাঁতরাগাছি স্টেশনে নামলে ওখান থেকে টোটোয় 10 মিনিট আমাদের পুরাতন নবনারী কুঞ্জের মন্দির বললেই সবাই পাঠিয়ে দেবে। এখানে এসে যোগাযোগ করতে হবে। আমাদের সর্বনিম্ন 301 টাকার ভোগ আছে। এমনি ভোগ প্রসাদ এমনি সকলের জন্য বেলানো হয়, কিন্তু ওইটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সর্বনিম্ন 301 টাকার ভোগ। সর্বযজ্ঞের সর্বরে যিনি সর্বযজ্ঞের অধীশ্বর, তিনি রাজরাজেশ্বর। সেই রাজরাজেশ্বর প্রিয়দাং পুণ্ডরিকাক্ষ সর্বযজ্ঞের সরহরি তজমেঘ তুষ্ট জগৎ তুষ্টং, মানে হে ভগবান শ্রীকৃষ্ণ, তুমি যদি তুষ্ট হও তাহলে জগৎ তুষ্ট হবে। একদিকে যেমন রয়েছে নবনারী, ওপরে ভগবান শ্রীকৃষ্ণ উপবিষ্ট, ঠিক তেমনই রয়েছেন কিন্তু এখানে বিষ্ণুর, অর্থাৎ ওনার আরেকটি অবতার, এবং পাশে সাবিত্রী সত্যবান এবং যমরাজ পূজিত হচ্ছেন একদম নবনারী তলার পাশেই, এবং সঙ্গে আছে যমরাজের যমদূত। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ মুহূর্তের ছবি, সেটা হচ্ছে এখানে বকাসুরকে যে বধ করা হয়েছিল, সেই যে আমরা পুরাণে পড়েছি, সেই বকাসুর বধই কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে রয়েছে সেই মূর্তি বা প্রতিমা জগন্নাথ স্বামী নয়নপথগামী। জগন্নাথ রয়েছেন সর্বত্রই, ঠিক তেমনই কিন্তু উনি রয়েছেন এইখানে পুরানো নবনারী তলায় গৌরাঙ্গ দেবের সঙ্গে। এখানে ঠাকুরের নাম নবনারী কথার অর্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন থেকে দ্বারকায় ফিরছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের 9টা যে বিশেষ সখীরা ছিলেন, 8 জন সখী বিশেষ সখী, এছাড়া বহু সখী ছিলেন, তাদের মধ্যে 9 জন আনন্দে উৎফুল্ল হয়ে তারা হাসি ঠাট্টা মস্করার মধ্যে দিয়ে বৃন্দাবন থেকে যখন দ্বারকায় ফিরছে, তখন রাজরাজেশ্বরকে ভগবান শ্রীকৃষ্ণকে তারা হাতির পিরামিড তৈরি করে তার উপর উপবেশন করিয়ে নিয়ে আসছিলেন এতে দ্বারকায়। এই যে মূর্তি, এই যে লীলা, এইটাকে এক সাধু এখানে এনে একটি মাটির মূর্তির উপর সাধনা করেন। যদি আপনারা কেউ ভোগ প্রসাদ পেতে চান, তাহলে আপনারা কিন্তু এই ফোন নাম্বারগুলিতে যোগাযোগ করতে পারেন। এখানে সময়ও দেওয়া আছে এবং ফোন নাম্বার এবং মানুষদের বা ব্যক্তিবর্গের নামও দেওয়া আছে। এখান থেকে আপনারা পেতে পারবেন নবনারী কুঞ্জ মন্দিরের, মানে পুরাতন নবনারী কুঞ্জ মন্দিরের ভোগ প্রসাদ। এই নাম্বারে যোগাযোগ করলে জগৎ বীজং সর্বস্থিতন্তকারিণো অনাদি নিধনং বিষ্ণু ত্রিলোক সংতি বিক্রমং নারায়ণং চতুর্বাহুং শিবৎসবদভূষিতাম গোবিন্দং গোকুলানন্দং জগৎ গোপীতলং গুরুম। ওম নমো সত্যনারায়ণায় শ্রীকৃষ্ণায় বাসুদেবায় নমঃ। আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি এই মন্দিরের যারা কমিটিতে রয়েছেন, তাদেরকে কথা বলে নেব ওনাদের সঙ্গে এই মন্দির বিষয়ে জানা অজানা বেশ কিছু তথ্য। কত বছর ধরে পুজো হচ্ছে আপনাদের এখানে? এটা আনুমানিক 400 বছর ধরে এই পুজোটা হচ্ছে। 400 বছর? 400 বছর। 400 বছর ধরে এই পুজোটা অনুষ্ঠিত হচ্ছে একইভাবে? একইভাবে। আচ্ছা, আগে অনেক ছোট করে হতো, এখন যত দিন যাচ্ছে আস্তে আস্তে উন্নত হচ্ছে, আস্তে আস্তে আরো ভালোর দিকে যাচ্ছে। প্রথমে ছোট করেই পুজো হতো, এখন আমাদের প্রত্যেক দিনই ভোগ হয়। শুধু ওই মানে আমাদের একাদশীর দিন আর এই অম্বুবাচীর 3 দিন মায়ের ভোগ হয় না। আচ্ছা, ভোগ হিসেবে কি দেওয়া হয় আপনাদের নবনারী ঠাকুরকে? ভোগ দেওয়া হয় আমাদের খিচুড়ি ভোগ মেন,
এর সঙ্গে পায়েস, 7 রকম ভাজা, শাক চচ্চড়ি, আলুর দম এবং রাইস, পোলাও টাইপের যে রাইস হয় ওইটা। তাহলে বেশ অনেক কিছুই ভোগ হিসেবে দেওয়া হয় নবনারী ঠাকুরকে। আচ্ছা, পূজা অনুষ্ঠিত হওয়ার সময় কখন, নিত্য পূজা কখন হয় এবং বিশেষ পূজা কবে সম্পন্ন হয়? নিত্য পুজো হয় আমাদের দিনের বেলা ঠিক 12টা থেকে 1:30টার মধ্যে, আর রাত্রি 8টা থেকে 9টার মধ্যে প্রত্যেক দিন পুজো হয়। আচ্ছা, আর বুদ্ধ পূর্ণিমার দিন আমাদের এই পুজোর সূচনা হয়, আর শ্রাবণ মাসের শেষ রবিবার ঠাকুর বিসর্জন। আচ্ছা, ওই দিন তো রাম বিসর্জন হয় খুব বড় সহকারে, তো রামের সঙ্গে কোথাও কি নবনারী ঠাকুরের একটা সম্পর্ক রয়েছেন? একদম, আমাদের রাম বিসর্জনের দিনই আমাদের ঠাকুর বিসর্জন হয়। রাম বিসর্জনের সঙ্গে 4টে ঠাকুর বিসর্জন হয়, মা সমচণ্ডী, নতুন নবনারী, পুরাতন নবনারী আর রাম। তো প্রথম থাকে সিংহচণ্ডী, তারপরে আমাদের পুরাতন নবনারী, তারপর নতুন নবনারী এবং শেষে রামচন্দ্র। 4টে ঠাকুর যায় একসঙ্গে। হাওড়া জেলার এই 4টে ঠাকুরই কিন্তু আপনাদের দেখাবো আমার চ্যানেলের মাধ্যমে, সঙ্গে থাকুন লড়বড়ে। জমিদাররা যারা ছিলেন, 7টা ঘর ছিলেন, ওই জন্য এখানকার নাম 7 ঘরা। তারা তাদেরই পুকুর পাড়ে বাঁশ গাছের নিচে এরকম একটা কুঁড়ে ঘর বানিয়ে তারা ছিলেন, সাধনা করতেন। তো পরবর্তীকালে এই সাধুকে দিয়ে এইখানে জমি দান করে এই মূর্তির সঙ্গে আরো কিছু মূর্তি, জয়া, বিজয়া, এই 8টা সখী, আরো সব যেসব দেবদেবী আছে এদের সংযোগ করে এরকম একটা সুন্দর, মানে কি বলবো আপনাকে, সুন্দর এবং একটা নানা রকম বার্তা বহন করে এইরকম একটা মূর্তি এখানে স্থাপন করা হয়। তারপরে এখানে আস্তে আস্তে ওনার দ্বারা পুজো শুরু হয়। তারপর উনি এখান থেকে চলে যান, তখন আমার বংশের ওপরই ভার পড়ে। আমার বংশের পূর্বপুরুষ, 5ম পুরুষ আমি, সেই থেকেই পুজো হয়ে আসছে। এটা বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমায় পুজো শুরু হয়, প্রতিষ্ঠা হয় এবং শ্রাবণ মাসের শেষ রবিবারে বিসর্জন হয়। এই 9টা নারী এই জন্যে এটাকে নবনারী কুঞ্জর বলা হয়। কুঞ্জর কথার অর্থ হচ্ছে আপনার মানে একটা বন, যাকে বৃন্দাবন যেমন তেমনি কুঞ্জর একটা বন। সেই কুঞ্জরে এইটার নাম হয় কুঞ্জর, নবনারী। 9টা নারীকে নিয়ে যেহেতু এই পিরামিডটা, সেই জন্য এই দেবতার নাম হয় নবনারীর ওপর শ্রীকৃষ্ণের পুজো। কিন্তু অ্যাকচুয়ালি পুজো হয় শ্রীকৃষ্ণের নামে সংকল্প করে। মুখ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ, মুখ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু তার সঙ্গে রাধিকাও পুজো হয়েছে এবং অন্যান্য দেবদেবীরা পূজিত হয়েছে। এই হচ্ছে এখানকার ঐতিহ্য, আর এইভাবেই পুজো। আনন্দে উৎফুল্ল হয়ে মদস্খলিত ভাষণা দন্তপঙ্ক্তি প্রবোধবাসী স্পন্দমানা বিলন্বিতা। বলছেন এই 9টা নারী আনন্দে এত বিহ্বল হয়ে পড়েছে, তারা প্রচুর অট্টহাস্য করছে, তারা এতই বিহ্বল হয়েছে তাদের গা থেকে কাপড় খুলে যাচ্ছে। দেখুন, সেইভাবেই একটু বর্ণনা করা আছে মন্দিরে, ঠিক আছে? দেখুন সামনের যেন কাপড় খুলে যাচ্ছে। তখনকার দিনের এরা শ্রীকৃষ্ণের সখী ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে সবাই বিহ্বল, শুধু নারী নয় পুরুষও আছে, কিন্তু নারীরা বেশি করে বিহ্বল। সেই আনন্দ বিহ্বলে তাদের হাসি, অজানে দাঁত একটুখানি দাঁতের বেরিয়ে আছে। দেখুন ঠাকুরের এই সামনে, এই দেখুন, ওই দেখুন দাঁত বেরিয়ে আছে, দাঁত বেরিয়ে আছে। এর নাম কালেন্দি। এই 9টা সখী হাতির রূপ ধরেছেন, তার উপর ভগবান শ্রীকৃষ্ণকে বসানো আছে, উনি উপবেশন করেছেন। এই তো এখানে, এই তো এখানে 9টা নারী, এদের নাম আছে। এখানে 8টা নারী আছে, এখানে আমাদের উপস্থিত 4টে নারী আছে জায়গার অভাবে, এখানে 8 জন আছে। এই হচ্ছে জয়া, বিজয়া, সঙ্গে রাধিকা, ওপরে আছে গরুর দেব, তারপরে সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। এখানে সব এগুলো সব সখী, এগুলো অনেক সখী, তো সকলের নাম জানা তো সম্ভব নয়। মানে এই 9 জন আর এই 8 জনের নাম জানা যায়।
আর এইগুলো হচ্ছে সব সখী। ছাতা নিয়ে আছেন, একজন হ্যাঁ সখী আছে। হ্যাঁ, এটা জয়া বিজয়া, জয়া বিজয়া দুর্গারই রূপ। দুর্গার যে সখী ছিলেন আটজন নামেনটা এখানে আছে, চিত্রা আছে, রঙ্গদেবী, আটজন সখীর নাম হচ্ছে হ্যাঁ, ললিতা, বিশাখা, চিত্ররেখা, হ্যাঁ, চম্পকলতা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দু দেবী আর সুদেবী এবং রাধা। আর আটজন সখী, হ্যাঁ, নজন। আচ্ছা, নজন। হ্যাঁ, আর এইখানে হচ্ছে রুক্মিণী আছে, জাম্বতী আছে, তারপর আপনার জাম্বতী আছে, তারপর ভুলে যাচ্ছে, আচ্ছা, আরো আরো আটজন আছে। রাধা রানী এবং শ্রীকৃষ্ণ, হ্যাঁ। ওনার উপরে দেখতে পাচ্ছি গরুর দেব রয়েছে। হ্যাঁ, গরুর তো ভগবান শ্রীকৃষ্ণ, নারায়ণের তো ভগবান শ্রীকৃষ্ণ তো ভগবান নারায়ণী। নারায়ণী শ্রীকৃষ্ণকে ভগবান বলা হয়। রূপ হচ্ছে হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে ভগবান বলা হয় এই কারণে, শ্রীকৃষ্ণ কিন্তু গর্ভজাত সন্তান নয়। আমরা বলি কারাগারে জন্মেছে, কিন্তু অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ গর্ভজাত সন্তান নয় বলেই ভগবান বলা হয়। কিন্তু ভগবান শ্রীরামকে ভগবান বলা হয় না, তাকে বলা হয় পুরুষোত্তম রাম, পুরুষোত্তম মর্যাদা রাম। কথাটা বুঝতে পেরেছেন? শ্রীকৃষ্ণ গর্ভজাত সন্তান নয়, 3 মাসে কোনো শিশু জন্মাতে পারে না। আচ্ছা, কথাটা বুঝতে এখানে পেরেছেন? একটি ঘট উপস্থাপন করা হচ্ছে। হ্যাঁ, ঘটস্থাপন করা হয়েছে। ঘটটি সারা বছর পুজো করা হয়? না, সারা বছর নয়, যখন প্রতিষ্ঠা হয় তখন থেকে আর শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত। আচ্ছা, এই যে প্রতিমা নির্মাণ করা হয়, শিল্পী কোথাকার ছিল? শিল্পী আমাদের শান্তিপুরের শিল্পী।